তো আমরা আমাদের ইনকিউবেটরের তৃতীয় ধাপে যে বাচ্চাগুলো বের করেছিলাম ডিম থেকে, ওই বাচ্চার ভিতরে কিছু ডিম ফুটেছে এবং কিছু ডিম ফোটে নাই। আমরা প্রথম ধাপে যে বাচ্চাগুলো বের করেছিলাম তখন আমাদের 52টির মতো ডিম ফুটছে। তারপরে আবার যখন আমাদের বাকি ডিমগুলো বসেছিলাম সেখান থেকে প্রায় 20-25টার মতো ডিম ফুটছে। এখন কিছু ডিম আছে যেগুলো আমরা পরবর্তীতে মানে যেটা বলে সিজার অপারেশন করছে। অপারেশন করার পর আমাদের এই বাচ্চা বের হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। আমাদের এখানে এই ভিডিওটার ভিতরে বাচ্চা আছে, বাচ্চাটা এখন লড়তেছে দেখা যাচ্ছে। আমি ফাটানোর পর এটার ভিতরে ব্লাড বের হয়েছে, এটা ফুটবে সম্ভবত। তো এটা ডিমের বয়স এখনও পরিপূর্ণ হয়নি, তার জন্য এটা বের হতে পারতেছে না। সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। আমাদের এখানে আছে এই যে 4টি বাচ্চা, এই 4টি বাচ্চা আমরা সিজার করছি, মানে এটা অপারেশন বলে, যেটা বলে অপারেশন, এই ডেলিভারি অপারেশন যেটা বলে, সেটা করার পর আমাদের এই আলহামদুলিল্লাহ 4টা বাচ্চা বেরিয়েছে। একটা 8টা আছে পিছনে বাচ্চা, মোট 5টা বাচ্চা বেরিয়েছে। এই 5টা বাচ্চা সিজার করার পরে ডিম থেকে বের হতে পারছে, মানে এটা ভিতরে কোনো সমস্যা হয়েছিল জানি না। তো মানুষের সিজার করে এরা তো আমরা সবাই জানি। এখন আমরা কোয়েল পাখির ডিমের সিজার করে তারপর বাচ্চা বের করলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চাগুলো এখন মোটামুটি ফুরফুরে আছে, ফুরফুরে মাথা আছে। কিন্তু এই বাচ্চাটার বেশি দুর্বল দেখা যাচ্ছে। এই বাচ্চাটার কী হয়েছে জানি না, এই বাচ্চাটার বেশি দুর্বল। যেটা শক্তি দিয়ে বা ডিম ফেটে বেরোতে পারে সেটাই মোটামুটি এ গ্রেডের বাচ্চা হয়। আর যেগুলো বেরোতে পারে না, দুর্বল থাকে, ওগুলোই একটু ভি গ্রেডের হয়, সি গ্রেডের হয়। তো এই বাচ্চাটাই আমাদের সি গ্রেডের হবে সম্ভবত। আর মোটামুটি বাকি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালোই থাকবে। তো দোয়া করবেন যাতে করে আমাদের সবগুলো কোয়েল পাখি সুস্থ থাকে এবং ভালো থাকে। সবাই মাশাআল্লাহ লিখবেন ভিডিওতে, কেউ খারাপ নজর দিবেন না। আর এগুলোতে তো বেশিরভাগই আছে যারা নজর খারাপ দিয়ে থাকেন। এই বদ নজর এটা সত্য, এটা আছে, আপনাকে বদ নজর দিবেন না। সবাই দোয়া করবেন। আর যাদের সুখের রানিং ফোন তো যাদের পাখি লাগবে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের নাম্বার দেওয়া তাও ফোন দিবেন। যারা বলার মধ্যে নেবেন তারা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি নিতে পারবেন। বলা বাইরে যারা তারা এখন পর্যন্ত বাচ্চা দিই না, তারপরেও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।